নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। দেখো সকাল সকাল কে এসেছে গুড মর্নিং জানাতে। বেশিক্ষণ অপেক্ষা করলো না, গুড মর্নিং জানিয়ে নিচের দিকে চলে গেল, আসবে এখন পরে। তো চলো ঘুম থেকে ওঠা যাক। বন্ধুরা দেখো আজকে কতগুলো ফুল ফুটেছে, দেখেছো? এই গাছটাতেও অনেক ফুল ফুটেছে, আবার এই গাছটাতেও ফুটেছে। এটা হচ্ছে ডাবল পাপড়ির টগর, আর হচ্ছে এটা সিঙ্গেল পাপড়ির। দেখি গনে দেখি যে একটা, এটা খুব সুন্দর একটা গন্ধ আছে দেখো। সেই তো বলছি আজকে তো এটা যেন কি জুঁই ফুল না? জুঁই তো, হ্যাঁ জুঁই ফুল ফুটে নেই, কিসের গন্ধ পাচ্ছি আমি, সেই সুন্দর গন্ধ এটার। আমি তো একদমই পাচ্ছি না। তোমার নাক বন্ধ তাই। নাক বন্ধ। ও হ্যাঁ হ্যাঁ। 1 2 3 4 5 6 7 8 9, 9টা এই গেছে। আর এই গেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা 12টা 13টা। ও 13, আর একটা 13 তো এটা অন্য গাছের। যাই হোক, এইটাতে 9 আর এটাতে 13, তাহলে কত হলো? 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। বড়টাকে ধরে তারপরে গলা যায়। এত হাফসে এলো। ছোটটা ধরে। আর দেখো এখানে জবা ফুলের গাছে করে এসেছে আবার। এটা যখন কিনে এনেছিলাম তখনও ফুল দিয়েছিল অনেক কটা, তারপরে এইবারে আরো দিয়েছে। কিন্তু আমি কয়টা নিয়ে এনেছিলাম, 3-4টা এনেছিলাম জবা ফুলের গাছ, সব কটাই মরে গেছে, এটাই বেঁচে আছে। দ্বিতীয়বার ফুল দেবে এই নিয়ে, এটা বেঁচে গেছে। এটা বড় টেপে দিয়েছি সেই জন্য মনে হয়। চলো না তাড়াতাড়ি গুড মর্নিং করে একটু খাবার করে দাও। আমার না ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না সকালবেলা। হ্যাঁ ওই জন্য আমি ঘুম থেকে উঠি না সকালবেলা। ঠিক আছে আমি উঠছি। ভালো না, প্রত্যেকদিন একই কাজ আমাকেই করতে হয়। আমাদেরও তো প্রত্যেকদিন একই কাজ করতে হয়। চলো একদিন কাজগুলো করি, বদলা বদলা করি। এদিকে 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 ঘুরে দাঁড়াতো। আয়ুষ্মান ভব। আশীর্বাদটা নিলে কে না, সকাল সকাল আশীর্বাদটা নে, পা ছুঁয়ে নে। আয়ুষ্মান ভব। আয়ুষ্মান ভব মানে বিজয়ী ভব। আয়ু, আয়ু কি? আয়ু মানে? আয়ু মানে বড়। আয়ু মানে কত বড় হয়ে গেছে গো। আরে কতটুকু ছিল? আয়ু মানে বয়স, তার মানে অনেক বছর বাঁচো। আয়ুষ্মান। পপ্পি দাও পপ্পি দাও পপ্পি দাও। মাকে দাও মাকে দাও। মাকে দাও মাকে দাও, ক্যামেরাটা সরিয়ে দাও। শাড়িটা ঠিক করো, ব্লাউজটা ঠিক করো। ঠিকই তো আছে। রাগ করো কেন? রাগ করেছে আমার মনের ময়না রে।
এখানে দেখো অবন্তিকা স্বাধীনতা দিবসের দিন এখানে খুব সুন্দর করে লিখে সাজিয়েছে হ্যাপি লেখেনি, ইন্ডিপেন্ডেন্স ডে লিখে সুন্দর করে ঝুলিয়ে দিয়েছে। আর দেখো ভাই দাদাদের জন্য রাখি বানিয়েছে সুন্দর করে। আর নিজের ফটোটা দেখো কি করেছে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এই বই মানে কি আর এই বই মানে কি? এই বই মানে কি না, এই বই মানে কালকে সারাদিন খুব গরম ওয়েদার ছিল, আজকের দিনটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখা যাচ্ছে। বৃষ্টি ছিপছিপ করে পড়ছে, একটু বাদে হয়তো বেশি হবে। সারাদিনে যেরকম আকাশ দেখা যাচ্ছে মনে হচ্ছে যে সারাদিনেই বৃষ্টি হবে। তো সকাল সকাল আর কি চা খেতে ইচ্ছা করলো। তো কালকে না ভুলবশত আমি দুধের প্যাকেটটা আর কি ফ্রিজে রাখিনি, তো দুধগুলো কেমন যেন টলটলাই আছে। তো ভাবলাম দেখি ভালো আছে কিনা, তো সেই জন্য আর কি হাতায় করে ট্রাই করে নিলাম, কিন্তু না, একটুখানি গরম হতেই ফেটে যাচ্ছে, মানে ওটা দই ভালো হবে। তো এখানে আমি গ্রিন টি করে নিচ্ছি, চা খাওয়ার ইচ্ছা যখন জাগলোই, তো কি আর করার, সকালবেলা গ্রিন টি অবশ্য খাওয়া ভালো। ঠান্ডা চাই বড় তরত। তোমাকে কে বলেছে ইয়ে করতে? আমার চা খাইতে ইচ্ছে করলো, চায়ের সাথে টাও খাইতে ইচ্ছে করলো। যেগুলোটা আছে সেগুলো সেই মিষ্টি, এদিকে নর্মাল জিনিস আনতে গিয়ে মানে মেরি বিস্কুট আনতে গিয়ে চা ঠান্ডা। গ্রিন টি খেতে গেলে কি সবুজ শাড়ি করতে হয়? আমরা প্রচার করতেছি না গ্রিন টির। গ্রিন টাও আছে, তারপরে গ্রিন শাড়িও আছে। আচ্ছা মুই তো চা গরম চা হয় লাল, এটার নাম কেমন করে হল গ্রিন টি? তোমরা চা করে ওই জন্য লাল হয়, আর অন্য কাজ বললে ওটা গ্রিন ই হবে। কেন মোর রাগ বেশি ওই জন্য লাল হয়? লজ্জায় লাল হয়। জল পড়ছে। লক্ষ্মীর ভান্ডার আরো 500 বাড়িয়ে দিলেই আরজি কার্ড হলে যাবে বাঙালি। লক্ষ্মীর ভান্ডার কি বলছো? লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বাড়িয়ে দিলেই আরজি কার্ড ভুলে যাবে বাঙালি, একজন ফেসবুকে পোস্ট করেছে। বাঙালি ভুলে যাবে, বেটির মারা ভুলবে না। যাদের ঘরে বেটি নাই তারাই ভুলবে, বেটির মারা কখনো ভুলবে না, বুঝছো? মেয়ের মারা কখনোই ভুলবে না। বলে এই ঢাকো ওই ঢাকো, মেয়েকে এই শাসন করো, ওই ওটা পড়া যাবে না, ওটা পড়া যাবে না। মেয়েকে বলা লাগবে ফাটে দিয়ে আয়। আসলে কি বলতো, আমাদের দেশে শিক্ষার খুব অভাব। সেই আমাদের স্বাধীনতার পর থেকে বা আগের থেকে শিক্ষার হার আর শিক্ষার মান দুটোই কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারলো না। আর স্বাস্থ্য একই জায়গায় রয়ে গেছে। শুধু প্রযুক্তির উন্নয়ন হয়েছে, স্বাস্থ্যের কোনো উন্নয়ন হয়নি। প্রত্যেকটা কলকাতায় এতগুলো মেডিকেল কলেজ আর হাসপাতাল, প্রত্যেকটা হসপিটালে কাতারে কাতারে লোক, ডাক্তাররা পরিষেবা দিয়ে কাল পাচ্ছে না, এত লোক, এত অসুস্থ লোক। লক্ষ্মীর ভান্ডার কয় টাকা মাসে, আর মাসে একটা বাচ্চার পিছনে কত টাকা খরচ হয়? সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু মানুষের মন্তব্যের কারণে তর্ক বিতর্কের তোলপাড় শুরু হয়ে যায়। দেখো তো আজকে সকালবেলায় কি দেখছি, 500 টাকা আরও বাড়িয়ে দিলে নাকি সবাই ভুলে যাবে। এই আরজি করের ঘটনার ফলে শুধু মেয়ের মা, ছেলের মা এগুলো বলছি না আমি, যতগুলো ভালো মানুষ আছে সবারই মনের ভিতরে একটা বিশৃঙ্খল ঢুকে গেছে। যখনই ওই
মানে ঘটনাগুলো ভাবতেছে কি হয়েছে মেয়েটার সঙ্গে, তখনই প্রত্যেকটা মানুষের ভিতরে মানে হাড়গোড় যেন কেমন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে কেউই শান্তি পাচ্ছে না যতক্ষণ না সুবিচার পাচ্ছে, আর যতক্ষণ না নারীর সুরক্ষার দায়িত্ব কেউ নিচ্ছে, সুরক্ষার সুব্যবস্থা হচ্ছে আর কি, ততক্ষণ মানুষ রাস্তায় ঘাটে বৃষ্টি বলো রোদ বলো, তারপর রাত নেই দিন নাই কত আন্দোলন করতেছে। আর কিছু কিছু মানুষ আছে যে বাড়িতে বসে থেকে অনেক কিছু মন্তব্য করতেছে। তো এই জায়গাটায় আমিও মানে আমার একটা মনের কথা প্রকাশ করি, সত্যি আমি যদি এখানকার সব অলিগলি চিনতাম তাহলে আমিও হয়তো বা রাস্তায় ওই মিছিলে যোগদান দিতাম। আমি যদি যাই, মেয়েকে নিয়ে যদি যাই, তাহলে কোথাও যদি হারিয়ে যাই, কেউ যদি কোনো কিছু করে, হ্যাঁ আমার জীবনের সাথে আমি তো খেললাম, আমার সঙ্গে আমার মেয়েটার জীবনটা নিয়েও খেললাম, কারণ যেহেতু ও অনেকটাই ছোট, তো সেই জন্যই আর কি বেশি ভয়, তো বেরোতে পারছি না। কিন্তু আমার মনটাও বাড়িতে বসে থাকার মতো না, সারা দিন রাত্রি শুধু ওই মোবাইলে, শুধু একটা মোবাইল আছে, শুধু ওই খবরই চলতেছে, কখন কি হচ্ছে। কালকের থেকে তো মানে দেখা যাচ্ছে একই খবর বারবার বলতেছে, মাঝে মধ্যে টুকটাক নতুন খবর আসতেছে, তারপরেও যেন খবরের চ্যানেলটা মানে বন্ধ করতে ইচ্ছা করছিল না, এরকম পরিস্থিতি। আমাদের যে মনের ভিতরে কি চলছে আমরা এসে জানি। সকালবেলা চা খেতে একটা মন্তব্য আসলো যে লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা করে বাড়িয়ে দিলে নাকি সবাই সব কিছু ভুলে যাবে। তো আমিও ফট করে একটা মন্তব্য করে দিলাম যে মেয়ের মারা কখনোই ভুলবে না। তবে আমার এই কথাটার মধ্যেও কিন্তু ভুল আছে, শুধু মেয়ের মা না, ছেলের মারাও কিন্তু একটা ছেলেকে যখন ভদ্রভাবে মানুষ করে, মানে ভালো শিক্ষা দিয়ে মানুষ করার পরেও কিছুদিন আগে, মানে 1 বছর আগের একটা ঘটনা, কলেজের একটা ছেলে যখন করলো, কত তলা থেকে ঝাঁপ দিয়ে নাকি মারা গেল নাকি, তো ওই ঘটনাটা দেখো, ভদ্রভাবে বাচ্চাকে মানুষ করতে গেছে, খারাপ কোনো শিক্ষা দীক্ষা দেয়নি, যার কারণে ছেলেটাকে আজকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো, একটা মায়ের কোল খালি হলো। শুধু কি মেয়ের মারাই ভোগে, ছেলের মারাও ভোগে। এখন মনে হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে শিক্ষাটাই অন্যরকম করে দিতে লাগবে, যে লোকে কি বললো তাই বলে কি আমাদেরও বলতে হবে। এই যে আমরা শিক্ষাগুলো আমরা পেয়ে এসেছি বা আমাদের সন্তানদেরকে দিচ্ছি, এটাই ভুল। লোকে যদি খারাপ কিছু বলে, ওই দিকে মুখের উপরে প্রতিবাদ করতে হবে এবং লোকজন ডাকাডাকি করে আইনি কোনো ব্যবস্থা নিতে হবে। আর তা না হলে দিনের পর দিন ওই জিনিসটা বেড়েই যাবে, একটা পর্যায়ে এমন এসে যাবে, ধৈর্যের সীমা যখন ভেঙে যাবে, তখন হয়তো বা নিজেই কোনো কিছু করে ফেললো, আর না হলে ওরাই কোনো একটা কিছু করে দিয়ে গেল। তাই তো হচ্ছে এখন। সাথে সাথে সেই জিনিসটার যদি প্রোটেস্ট হয় বা দুষ্টু লোকের প্রতি কোনো অ্যাকশন নেওয়া হয়, তাহলে লোকজনও জানাজানি হলো, কোনো যদি কিছু করে দেয় ক্ষতি, তাহলে অন্তত প্রকাশ্যে বলতে পারবে যে হ্যাঁ ওই লোকটাই করেছে। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমার পুরি হয়ে গেল, আর আমি বলেছিলাম না আমি তেল দিয়ে বেলতে পারি না, তো আজকের কড়াইয়ের তেল খারাপ করার কোনো ইচ্ছা ছিল না, জন্য আমি তেল দিয়ে কষ্টে মষ্টে করে বেলেছি। তো বেলার পর মাঝখান দিয়ে কেটেছি, কত রকম করে লুচি পুরি কত রকম করে ভেজে নিলাম, নিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। তারপর এখানে দেখো আজকে আমি রান্না করব হচ্ছে শুক্তো। তো তার জন্য এখানে আমি নিয়েছি করলা, সজনা, তারপর বেগুন, আর কটা জিনিস নেই ঘরে, তো সে কটাও বলছে অবন্তিকার বাবা যে আমি এনে দিচ্ছি। বাকি কটা জিনিস আনতে এদিকে আমি একটা শসা কেটে খেয়ে নিচ্ছি, আর বেগুনের চপ করবার জন্য বেগুনগুলো কুচি মানে চাকা চাকা করে কেটে নিয়েছি।
জিনিয়া দেবনাথ আর জিনিয়া দেবনাথ এরকম একটা শশা। মোবাইলে দেখা লাগবে। তারপরে ওগুলো কাঁচাই খাইতেছে। ভালো তো, পেট ভরবে। শশা খেলে কত উপকার হয় জানিস? তাহলে বাজার যাচ্ছি। হ্যাঁ, পেঁপে আর আলু। পেঁপে আর আলু। ফুল। শসাটা খেয়ে নিলাম। এখন আমি বেগুনের চপের জন্য বেসনটা গুলিয়ে নিচ্ছি। এখানে দেখো বেসন যতটা পরিমাণে দিচ্ছি ততটা পরিমাণে আমি চালের গুঁড়োও দিব। তাতে করে কি হবে, মানে চপটা একটুখানি করকরা খড়খড়া হবে, খেতে ভালো লাগবে, মুচমুচে। তারপর একে একে সমস্ত ধরনের মশলা দিচ্ছি। জিরের গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর তিল, তারপর কালো জিরা, তারপর লবণ, হলুদ, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে মানে মিশিয়ে নিয়ে জল দিয়ে গুলিয়ে নেব। একটুখানি তেলও দিব আর এর মধ্যে সোডাও দিয়েছি। তো সমস্ত কিছু অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি, নাহলে একবারে জল দিলে পরে গুটলি বেঁধে যাবে। তো বন্ধুরা, কিছুক্ষণ বাদেই অবন্তিকার বাবা বাকি খরচটাও নিয়ে এসেছে। চলো এখন কাটাকাটি করা যাক। তো এখানে দেখো নিয়ে এসেছে গাজর, তারপর রাঙা আলু আর পেঁপে আর কাঁচা কলা। এ কটাই বাকি ছিল। এখন তো সিম পাওয়া যায় না, তো সিমটা বাতের খাতায়। পেঁপে আর গাজরটা সেদ্ধ করে নিচ্ছি। এই দুটো খুবই হার্ড একটা সবজি, মানে বিশেষ করে পেঁপেটা রান্না করতে গেলে খার ভাব দিতে লাগে। তাছাড়াও শুক্তোতে দিলে পরে সেদ্ধ হতে চায় না, তো সেই জন্য আমি আলাদা করে সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে দেখো শুক্তোর জন্য আমি মশলা বানিয়ে নিচ্ছি। একটা নিয়েছি কাশ্মীরি লঙ্কা, এখানে দিয়েছি শুকনো খোলায়। তারপরে এর মধ্যে আমি ভেজে নিচ্ছি পাঁচফোড়ন আর রাঁধুনি, ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে এখানে আমি ভেজে নিচ্ছি বড়ি। আজকে আমি 2 ধরনের দিচ্ছি আর অনেক বড়ি দিচ্ছি, কারণ আমার শুক্তোতে বড়ি খেতে বেশ ভালো লাগে, সেই জন্যই। তো দেখো বড়িগুলো একটুখানি এক ধোয়া দিয়ে আর কি, হালকা ধোয়া দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি ভেজে নিচ্ছি বেগুন ভাজা কমপ্লিট করে আমি ভেজে নেব করলা। তো এই 2টা সবজি আর কি লাস্টে দেব, তো সেই জন্যই আর কি ভেজে আগেভাগে তুলে রেখে দিচ্ছি। আর বন্ধুরা, এখানে আমি করলাগুলো যে ভেজে নিচ্ছি, তার আগে আমি করলাগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তো
সেই করলাটা নরম হয়ে গেছিলো। তারপর আমি চিপে চিপে করলার যে রসটা তো সেটা বের করে দিয়ে ভেজে নিচ্ছি, এতে একটুখানি তিতার পরিমাণটা কম হয়ে যাবে। তো করলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এরপরে আমি এই তেলের মধ্যে আর কি দিচ্ছি একটুখানি ঘি দিয়ে তারপর একটা কাশ্মীরি লঙ্কা দিলাম, তারপর পাঁচফোড়ন দিলাম, বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে কাটানাড়া করে তারপর দিলাম হচ্ছে লবণ। শুক্তোতে হলুদ দেয় না অনেকেই, আমিও দেই না। তো তারপরে দিলাম হচ্ছে আদাটা দেওয়ার পর আমি এর মধ্যে একে একে একটা মশলা করে নিচ্ছি আর কি। সেটা হচ্ছে কিছু পরিমাণে হচ্ছে পোস্ত নিয়েছি, সাদা সর্ষে নিয়েছি, আর কয়েক টুকরো নারকেল দিয়ে মশলাটা করে নেব, আর এটাই একটুখানি দেব এর মধ্যে। ততক্ষণে আমার সবজিগুলো ভাজা হোক, ওইদিকে আমি মশলাটা পেস্ট করে নিই। বন্ধুরা দেখো, এখানে মশলাটা পেস্ট করে নিয়েছি। এখানে আমি বেশি দেব না, সামান্য একটুখানি দিলাম, দিয়ে তারপর নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো দুধ, যাতে সেদ্ধ হয়। দুধের সঙ্গে জলও মেশাবো অবশ্যই, কারণ শুধু দুধ দিয়ে করলে পরে খুব গাঢ় হয় গ্রেভিটা, মানে ঝোল তো বলছি না, গ্রেভিটাই আর কি খুব গাঢ় হয় খেতে। তো আমার অত গাঢ় পছন্দ না, তো যার কারণে আমি একটুখানি জলেও দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর তারপর দুধও দেবো। আর ভেজে নিয়ে যে গুঁড়ো করে নিয়েছি মশলাটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিলাম দুধ জল একসঙ্গে মিশিয়ে দিয়ে এখন সেদ্ধ করে নেব। তো তার আগে এখানে দেখো বড়ি দিয়ে দিচ্ছি, তারপর ভেজে রাখা করলা বেগুন দিয়ে দিলাম, কারণ হাড় যে মানে সবজিগুলো তো সেগুলো তো সেদ্ধ করে নিয়েছি। আর কাঁচা কলা আর রাঙা আলু সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়। আর বেশি সেদ্ধ হয়ে গেলে সেটা খেতে ভালো লাগে না, তো মিডিয়াম সেদ্ধ হলেই ভালো লাগে, তাই না বলো, ঢসঢসা হয়। তো তারপর আমি কিছুক্ষণ জাল করে নিলাম, লাস্টে ঘি দিলাম, চিনি দিলাম, দিয়ে নামিয়ে নিলাম। আর গুঁড়ো মশলাটাও লাস্টে দিয়ে দিয়েছি অবশ্য। তো যাই হোক, শুক্তো আমার হয়ে গেল। আর তারপর আমি ভেজে নিচ্ছি হচ্ছে বেগুনের চপ কি বলছি। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি, কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, রাত্রে অবধি টানতে পারবো না। কারণ আমি যেহেতু যে কোনো রান্নার আর কি প্রতিটা প্রসেসিং আর কি দেখাই, তো সেই জন্য আমার ভিডিওটা এমনিতে বড় হয়। আর সারাদিনের মানে অ্যাক্টিভিটি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো যাই হোক, মনে কিছু নিও না। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিও, তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের সামনে আর কি নোটিফিকেশানটা চলে যাবে। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে। টাটা।